আলিমউদ্দিন মোল্লা তানার বাড়িতে মেয়ে জামাই আসে, আত্মীয় লোক কুটুম আসে। তিনি সকাল 8টার সময় 6 কিলো গরুর গোস্ত কিনে আত্মীয় মেহমানদের মেহমানদারি করার জন্য বাড়িতে নিয়ে যান এবং মেহমানদারি করার জন্য সেটাকে রান্না করে খাওয়ার ব্যবস্থা করেন। আজকের গরুর গোস্ত রান্না করেছে বলে সে তার বাড়ি থেকে অসম্মান করে, হেয় লাঞ্ছিত করে তুলে এনে তাকে ধমকানো চমকানো হবে। একদিন প্রায় রাত 12টা থেকে বেলা 3টে পর্যন্ত আটকে রাখা হবে। আর তার বিরুদ্ধে বলতে গেলে বলে কি টিএমসির বিরুদ্ধে বলছে, সরকারের বিরুদ্ধে বলছে। সরকারের লজ্জা হওয়া উচিত, টিএমসি মুসলমান নেতাদের লজ্জা হওয়া উচিত। এখানে টিএমসি, সিপিএম, কোনো আরএসপি, আপনার কোনো আইএসএফ, কোনো পার্টির ব্যাপার না। এখানে হিন্দু মুসলমান করা হচ্ছে। এখানে আরএসএস বিজেপির মানে মদতপুষ্ট হয়ে আরএসএস বিজেপির কথা শুনে আজ মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, নির্যাতন জুলুম করা হচ্ছে। এটা অবিলম্বে বন্ধ করা উচিত। তাহলে আগামী দিনে এই সরকারের পাশ থেকে আমার পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সরে যেতে বাধ্য হবে। কোনো কারণে ওই দিনে শুভেন্দু অধিকারীর পিএ নাকি এসেছিলেন। তিনি এসে থানায় অভিযোগ করেন এবং ফোন করেন এবং ওখানকার স্থানীয় বিজেপি, সম্ভবত আমরা যেটা ধারণা পাচ্ছি, আমার ওখানে পাশেই বাড়ি, নলকোড়া কাজীপাড়াতে বাড়ি, আর আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে এই ঘটনাটা ঘটছে। আজকের তিনি নাকি মানে রাত 10:30টার সময় তার বাড়িতে যে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো। ওখানে একটা বাজারের দোকানদার, ইসলাম বস্ত্রালয়, উনিও উপস্থিত ছিলেন এবং ওই আলিমউদ্দিন মোল্লা বাজারের দোকানদার, উনিও ওনার কাছে সব কিছু শোনা বোঝা করার পরে ওরা চলে আসে। কোনো দোষ ত্রুটি, কোনো রকমের যে রাস্তায় গরুর হাড় ফেলেছে বা গোস্ত ফেলেছে এরকম কোনো প্রমাণ পায়নি। এই কথা বলে তাকে অনেক কথা জিজ্ঞাসা করা হয়। জিজ্ঞাসা করার পরে থানায় এসে আবার ফের ফোন করা হয় যে আপনি অবিলম্বে থানায় এসে দেখা করুন। তো উনি বললেন যে স্যার, আমি এই রাত প্রায় 12টা বাজতে যাই, আমি সকালবেলা যে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করব। তখন বললো না, আপনাকে এখনই আসতে হবে। তা বলছে এখন আমি যেতে পারবো না বলে পুলিশ প্রশাসন গিয়ে রাত 12টার সময় ওই বাড়ির দরজা খুলিয়ে জোর করে ওই বাড়ির বাচ্চা এবং ওই বাড়ির মা বোনদেরকে তুলে ঘুমন্ত অবস্থায় সেখানে মানে জিজ্ঞাসা করা হচ্ছে কি রান্না হয়েছে, তোরা কি খেয়েছিস, এই তুই কি খেয়েছিস। উনি বললেন যে আমি তো ব্যবসা করছিলাম, আমার বড় ছেলে বাড়িতে কি রান্নাবান্না হয়েছে, আমি দুটো ডাল দিয়ে আমি ভাত খেয়েছি। তা বলছে তুই হিজড়া, তোর বাড়ি কি রান্না হয়েছে তুই জানিস না। এই বলে তাকে অপমান করা হয় এবং তাকে সেখান থেকে বাড়িতে তুলে এনে থানায় ধমকানি চমকানি দেওয়া হয়। এবং রাত 12টা থেকে তার পরের দিন আমি বেলা 11টার সময় আমি খবর পাই। আমি খবর পেয়ে থানায় গিয়ে দেখি ওকে থানার মধ্যে বসিয়ে রাখা হয়েছে। তারপর ওর সঙ্গে কথা বললাম, কথা বলে আমি বিভিন্ন সংগঠনের কাছে আমি কথা বললাম এবং আইনজীবীদের সঙ্গে কথা বলে আমি থানায় গিয়ে আমি তাদের কাছে জানতে চাইব ওনারা ভিতর থেকে জানতে পেরেছে কিনা আমি ঠিক বলতে পারবো না। তবে বেলা 3টের সময় আবার ওকে ছেড়ে দেয়। ও বাড়িতে গিয়ে আমাকে ফোন করে। তারপরে আমরা বিষয়টা এর প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি যে আজকের ভারতবর্ষের সংবিধান আমাদের মানে সমান অধিকার দিয়েছে, স্বীকৃতি দিয়েছে। কে কি খাবে, কে কি পড়বে, কে কোথায় যাবে, কে কোন ধর্ম পালন করবে, কে কিভাবে চলাফেরা করবে, এই প্রশাসন আরএসএস বিজেপির মদতপুষ্ট এই পশ্চিমবঙ্গ সরকারের এই প্রশাসন কি ঠিক করে দেবে? এইটা অবিলম্বে বন্ধ হওয়ার দরকারের জন্য আমরা ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আগামী দিনে যদি এইরকম কোনো কিছু হয় তাহলে আমরা সারা পশ্চিম বাংলা জুড়ে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব এবং উচিত শিক্ষা দেব আমরা আগামী দিনে। মুসলমান লিডার, ওরা তো নামে মুসলমান, আসলে তো ওরা মুসলমান নয়। মুসলমান মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। যে মুসলমান বলে দাবি করবে, যে একটা মানুষ তার কোনো অপরাধ নেই, অন্যায় নেই, তার কোনো রকমের কোনো মানে ওয়ারেন্টের আসামি নয়, সে কোনো মানে তার নামে কোনো কেস নেই। আজকের গরুর গোস্ত রান্না করেছে বলে সে তার বাড়ি থেকে অসম্মান করে, হেয় লাঞ্ছিত করে তুলে এনে তাকে ধমকানো চমকানো হবে। একদিন প্রায় রাত 12টা থেকে বেলা 3টে পর্যন্ত আটকে রাখা হবে। আর তার বিরুদ্ধে বলতে গেলে বলে কি টিএমসির বিরুদ্ধে বলছে, সরকারের বিরুদ্ধে বলছে। সরকারের লজ্জা হওয়া উচিত, টিএমসি মুসলমান নেতাদের লজ্জা হওয়া উচিত। এখানে টিএমসি, সিপিএম, কোনো আরএসপি, আপনার কোনো আইএসএফ, কোনো পার্টির ব্যাপার না। এখানে হিন্দু মুসলমান করা হচ্ছে। এখানে আরএসএস বিজেপির মানে মদতপুষ্ট হয়ে আরএসএস বিজেপির কথা শুনে আজ মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, নির্যাতন জুলুম করা হচ্ছে। এটা অবিলম্বে বন্ধ করা উচিত। তাহলে আগামী দিনে এই সরকারের পাশ থেকে আমার পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সরে যেতে বাধ্য। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংখ্যালঘু দরদি বলে তিনি বিভিন্ন জায়গায় ভাষণের মাধ্যমে আমরা শুনি। কিন্তু
আজকের আমাদের উত্তর 24 পরগনা নেজার থানার অন্তর্গত লাউখালিতে বাড়ি আলিমউদ্দিন মোল্লা তানার বাড়িতে মেয়ে জামাই আসে, আত্মীয় লোক কুটুম আসে। তিনি সকাল 8টার সময় 6 কিলো গরুর গোস্ত কিনে আত্মীয় মেহমানদারি করার জন্য বাড়িতে নিয়ে যান এবং মেহমানদারি করার জন্য সেটাকে রান্না করে খাওয়ার ব্যবস্থা করেন। কোনো কারণে ওই দিনে শুভেন্দু অধিকারীর পিএ নাকি এসেছিলেন। তিনি এসে থানায় অভিযোগ করেন এবং ফোন করেন এবং ওখানকার স্থানীয় বিজেপি সম্ভবত আমরা যেটা ধারণা পাচ্ছি, আমার ওখানে পাশেই বাড়ি, নলকোড়া কাজীপাড়াতে বাড়ি, আর আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে এই ঘটনাটা ঘটছে। আজকের তিনি নাকি মানে রাত 10:30টার সময় তার বাড়িতে যে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো। ওখানে একটা বাজারের দোকানদার ইসলাম বস্ত্রালয়, উনিও উপস্থিত ছিলেন এবং ওই আলিমউদ্দিন মোল্লা বাজারের দোকানদার, উনিও ওনার কাছে সব কিছু শোনা বোঝা করার পরে ওরা চলে আসে। কোনো দোষ ত্রুটি, কোনো রকমের যে রাস্তায় গরুর হাড় ফেলেছে বা গোস্ত ফেলেছে এরকম কোনো প্রমাণ পায়নি। এই কথা বলে তাকে অনেক কথা জিজ্ঞাসা করা হয়। জিজ্ঞাসা করার পরে থানায় এসে আবার ফের ফোন করা হয় যে আপনি অবিলম্বে থানায় এসে দেখা করুন। তো উনি বললেন যে স্যার আমি এই রাত প্রায় 12টা বাজতে যাই, আমি সকালবেলা যে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করব। তখন বললো না আপনাকে এখনই আসতে হবে। তা বলছে এখন আমি যেতে পারবো না বলে পুলিশ প্রশাসন গিয়ে রাত 12টার সময় ওই বাড়ির দরজা খুলিয়ে জোর করে ওই বাড়ির বাচ্চা এবং ওই বাড়ির মা বোনদেরকে তুলে ঘুমন্ত অবস্থায় সেখানে মানে জিজ্ঞাসা করা হচ্ছে কি রান্না হয়েছে, তোরা কি খেয়েছিস, এই তুই কি খেয়েছিস। উনি বললেন যে আমি তো ব্যবসা করছিলাম, আমার বড় ছেলে বাড়িতে কি রান্নাবান্না হয়েছে, আমি 2টো ডাল দিয়ে আমি ভাত খেয়েছি। তা বলছে তুই হিজড়া, তোর বাড়ি কি রান্না হয়েছে তুই জানিস না। এই বলে তাকে অপমান করা হয় এবং তাকে সেখান থেকে বাড়িতে তুলে এনে থানায় ধমকানি চমকানি দেওয়া হয় এবং রাত 12টা থেকে তার পরের দিন আমি বেলা 11টার সময় আমি খবর পাই। আমি খবর পেয়ে থানায় গিয়ে দেখি ওকে থানার মধ্যে বসিয়ে রাখা হয়েছে। তারপর ওর সঙ্গে কথা বললাম, কথা বলে আমি বিভিন্ন সাংগঠনের কাছে আমি কথা বললাম এবং আইনজীবীদের সঙ্গে কথা বলে আমি থানায় গিয়ে আমি তাদের কাছে জানতে চাইব ওনারা ভিতর থেকে জানতে পেরেছে কিনা আমি ঠিক বলতে পারবো না। তবে বেলা 3টের সময় আবার ওকে ছেড়ে দেয়। ও বাড়িতে গিয়ে আমাকে ফোন করে। তারপরে আমরা বিষয়টা এর প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি যে আজকের ভারতবর্ষের সংবিধান আমাদের মানে সমান অধিকার দিয়েছে, স্বীকৃতি দিয়েছে। কে কি খাবে, কে কি পড়বে, কে কোথায় যাবে, কে কোন ধর্ম পালন করবে, কে কিভাবে চলাফেরা করবে, এই প্রশাসন আরএসএস বিজেপির মদতপুষ্ট এই পশ্চিমবঙ্গ সরকারের এই প্রশাসন কি ঠিক করে দেবে? এইটা অবিলম্বে বন্ধ হওয়ার দরকারের জন্য আমরা ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আগামী দিনে যদি এইরকম কোনো কিছু হয় তাহলে আমরা সারা পশ্চিম বাংলা জুড়ে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব এবং উচিত শিক্ষা দেব আমরা আগামী দিনে। কিন্তু এরকম যে ঘটনা রহরহ এরকম ঘটনা ঘটতে রয়েছে, তবুও সেই মুসলমান লিডার রয়েছে, মুসলিম গুরু রয়েছে, তারা এখন চুপ কেন? তারা চুপ। মুসলমান লিডার, ওরা তো নামে মুসলমান, আসলে তো ওরা মুসলমান নয়। মুসলমান মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। যে মুসলমান বলে দাবি করবে, যে একটা মানুষ তার কোনো অপরাধ নেই, অন্যায় নেই, তার কোনো রকমের কোনো মানে ওয়ারেন্টের আসামি নয়, সে কোনো মানে তার নামে কোনো কেস নেই। আজকের গরুর গোস্ত রান্না করেছে বলে সে তার বাড়ি থেকে অসম্মান করে হেয় লাঞ্ছিত করে তুলে এনে তাকে ধমকানো চমকানো হবে। একদিন প্রায় রাত 12টা থেকে বেলা 3টে পর্যন্ত আটকে রাখা হবে। আর তার বিরুদ্ধে বলতে গেলে বলে কি টিএমসির বিরুদ্ধে বলছে, সরকারের বিরুদ্ধে বলছে। সরকারের লজ্জা হওয়া উচিত, টিএমসি মুসলমান নেতাদের লজ্জা হওয়া উচিত। এখানে টিএমসি, সিপিএম, কোন আরএসপি, আপনার কোন আইএসএফ কোনো পার্টির ব্যাপার না। এখানে হিন্দু মুসলমান করা হচ্ছে। এখানে আরএসএস বিজেপির মানে মদতপুষ্ট হয়ে আরএসএস বিজেপির কথা শুনে আজ মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, নির্যাতন জুলুম করা হচ্ছে। এটা অবিলম্বে বন্ধ করা উচিত। তাহলে আগামী দিনে এই সরকারের পাশ থেকে আমার পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সরে যেতে বাধ্য হবে।